আজকে আমি ভীষণভাবে আনন্দিত, উচ্ছ্বসিত, অভিভূত। পুরো আয়োজন আজকে রাখতে পারলাম। গতকালকে আমি দুর্ঘটনা যে অর্থেই করি না কেন থাকতে পারিনি, সেই কারণে এত বেশি উচ্ছ্বাস, এত বেশি আনন্দ, এত বেশি অভিভূত। সবাইকে নমস্কার, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমার দেশ বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত মঞ্চে যারা আছেন এবং আজকে যারা উপস্থিত শুধু সবাইকে। আমরা সবসময় বলি, আমার আজকে প্রথমে বলে গেলেন যে কাঁটাতারের বেড়া, বর্ডার, নিরাপত্তা, এই যে শব্দগুলো আমরা বলি এগুলো প্রশাসনিক কাঠামো। এই প্রশাসনিক যারা প্রশাসন চালান, প্রশাসনিক কাঠামো তৈরি করেন, দেশ বিভাগ করেন, আমার সাথে আপনার দূরত্ব তৈরি করেন, তারা করুক, তাদের প্রয়োজনে তারা করুক। কিন্তু আমরা যারা কবিতা ভালোবাসি, যারা ভাষা সাহিত্য, বাংলা ভাষা, বাংলা কবিতা নিয়ে কথা বলি, আমাদের মধ্যে সেই দূরত্ব নেই। যে কারণেই গতকালকে আসতে পারিনি, দুঃখ ছিল, ভয়াবহ রকম কষ্ট ছিল। যখন ফেসবুকে গতকালকে অনুষ্ঠানগুলো আপলোড করছিল দেখছিলাম, রীতিমতো কান্নাই পাচ্ছিল। কিন্তু আবার চলে আসলাম, এই তো কাঁটাতারের বেড়াতে অতিক্রম করতে পারলাম শেষ পর্যন্ত হলো, প্রশাসনিক কাঠামোতে অতিক্রম করার সম্ভব হলো আমাদের। এটাই কবিতা, কবিদের এইটাই নিজেদের আত্মশক্তি যে আমরা অনেক কিছু অতিক্রম করতে পারি। কবিতা নিয়ে আমার দু-একটা কথা বলে, অনেক সময় কবিতা নিয়ে নানা ধরনের বিতর্ক তৈরি হয়। কবিতা কেন লিখি, কবিতার দুর্বোধ্যতা, কবির সাথে পাঠকের দূরত্ব কেন হয়, এই জাতীয় নানা ধরনের বিতর্ক হয়। আমি মনে করি এই বিতর্কগুলো বজায় থাকাই ভালো, বজায় থাকুক। এই বিতর্ক যত হবে, কবিতা একটা তরঙ্গ তৈরি করে। কবিতা শুধুমাত্র শব্দ না, এক ধরনের তরঙ্গ। পুরো সমাজে, সোসাইটিতে, পরিবারে, এখানে সেখানে একটা তরঙ্গ প্রবাহিত হয় কবিতার মধ্যে। এই তরঙ্গ কখনো প্রশ্নের জন্ম দিবে, কখনো বিতর্ক তৈরি হবে, তার মধ্য দিয়ে কবিতা প্রবাহিত হয়, তরঙ্গ প্রবাহিত হয়, নতুন ভাবনার উদ্যোগ হয়। সে কারণেই আমি বলি এই ভাবনাগুলো বজায় থাকাই ভালো। কবিতা এই ভাবনার জন্ম দেয়, তৈরি করে। এর আগের বক্তা যেটা বললেন একইভাবে, আমি একাডেমিক্যালি একজন অ্যানথ্রোপোলজিস্ট, বাংলা আমরা নৃবিজ্ঞান বলি। আমাদের একাডেমিক্যালি আমরা সবসময় মানুষ, সমাজ, সংস্কৃতি এগুলো নিয়ে ভাবি। কিন্তু আমি যখন কবিতা লিখতে শুরু করি বা কবিতা পড়ি, আমার কাছে মনে হয় তার চেয়ে আরেক ধাপ উপরে। কারণ কবিতা একই সাথে আমরা দুটো শব্দ বলি, দুটো শব্দের কথা আমরা জানি। আমরা বলি যে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, আর একটা হলো ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, মানে অন্তর্ব্যক্তি যোগাযোগ এবং আন্তঃব্যক্তি যোগাযোগ। এই কবিতা একই সাথে দুটো ঘটনাই ঘটায়। মানে অন্তর্ব্যক্তি নিজের সাথে নিজে যোগাযোগ করে। একটা কবি বা যখন লিখেন বা কবিতা পড়েন, কবি নিজের সাথে কমিউনিকেট করেন, একই সাথে অন্যের সাথেও কমিউনিকেট করেন। এই দুটো ঘটনা একই সাথে সম্ভব এই কবিতার মাধ্যমে, এবং সেটা ঘটে। সেই কারণেই বললাম যে আমরা যখন সমাজ সংস্কৃতি নিয়ে একাডেমিক্যালি চিন্তা করি, একাডেমিক্যালি পড়াশোনা করি, কিন্তু কবিতা লিখতে এসে আমার ভাবনা বা আমার অনুভূতি হলো যে কবিতা আসলে মোর দেন দ্যাট, তার অনেক উপরে। কারণ ওই যে বললাম, দুটো জায়গায় কমিউনিকেট করছে একই সাথে, একই ব্যক্তি, একই সময়ে, একইভাবে। ফলে আন্তঃব্যক্তি মানে একজন না, দুজন না, একাধিক। তো একাধিক সংস্কৃতির সাথে, একাধিক দেশের সাথে, একাধিক মানুষের সাথে আমি যোগাযোগ করতে পারছি। যেমনভাবে আমি নিজের সাথে যোগাযোগ করছি, আমি আমার ভেতরের সাথে যোগাযোগ করছি। মানে কারণ আমরা জানি, আমরা লালন শাহের কথা জানি। লালন শাহ যখন বলছেন যে আমার বাড়ির পাশে কতজন আছে আমি জানি না, তার মানে আমার ভেতরে কতজন আছে আমি জানি না। তার মানে আমার সাথে কন্টিনিউয়াস আমাকে যোগাযোগ করতে হচ্ছে, কমিউনিকেট করতে হচ্ছে। তো কবিতা ওই ঘটনাগুলো ঘটায়। সেই কারণে কবিতা আলাদা একটা মাত্রা আছে, যে মাত্রা হয়তো অন্য মাধ্যমগুলো, উপন্যাস যদি বলি, গদ্য যদি বলি, কেউ কখনো জিজ্ঞেস করে না কবিতা কেন, উপন্যাস কেন বুঝি না, গদ্য কেন বুঝি না, বা উপন্যাস দুর্বোধ্য হয় কিনা, এরকম কোনো প্রশ্ন তৈরি হয় না। কিন্তু কবিতা কেন দুর্বোধ্য, কবিতা কেন বুঝি না, কবিতা বুঝতে চাই কিন্তু পারছি না কেন, এই প্রশ্নগুলো তৈরি হচ্ছে কেন? সেই কারণে বলছি তার একটা আলাদা মাত্রা আছে, আলাদা মাধ্যম, ডিফারেন্ট মাধ্যম। তো আমি নিজে যখন বলি যে কবিতা যখন লিখতে শুরু করি, পড়তে শুরু করি, তখন এই অনুভূতিগুলো আমার খুব কাজ করে।
এবং সর্বশেষ আমার কাছে যেটা মনে হয়, এই যে মানুষের সাথে মানুষের যে প্রাণের যে বন্ধন, যে ছন্দ, আমরা বলি যে সুর এবং গীত মিলে হয় সঙ্গীত, কিন্তু এখানে আমি আরেকটা জিনিস বলি, মানে এটা আমার নিজের অনুভূতি, যে কবিতাও এখানটায় আমি আরেকটা মোর দেন দ্যাট বলি, এর তারও বাইরে এই যে প্রাণে, একটা প্রাণের সাথে একটা প্রাণের মিলন, বন্ধন, ছন্দ, এই যে প্রবাহ, এই যে তরঙ্গ একটা কবিতার মধ্যে তৈরি হয়। আমি হয়তো কবিতার কোনো শব্দ আক্ষরিক অর্থ বুঝতে পারি না, কিন্তু ওই তরঙ্গটা আমার মাথার মধ্যে প্রবাহিত হয়, কবিতা ওই জিনিসটা সৃষ্টি করতে পারে। সেই কারণেই এর আগেই বক্তা যিনি বললেন যে একজন হিউম্যান বিং, একজন মানুষ কী করে কবিতার বাইরে থাকতে পারে। সে হয়তো লিখছে না, সে হয়তো পড়ছে না, কিন্তু কবিতার ভেতরেই, সেই মানুষের ভেতরে কবিতা আছে। আক্ষরিক অর্থে হয়তো ব্যাকরণ মিলে কবিতার কিছু ব্যাকরণ থাকে, হয়তো কিছু ছন্দ থাকে, সেগুলো মেনে হয়তো লিখছেন না, হয়তো পড়ছেন না, হয়তো বলছেন না, কিন্তু তার ভেতরে কবিতা থাকে, সবসময় কবিতা থাকে। এই হলো আমার অনুভূতি কবিতা সম্পর্কিত, এবং আমি যখন লিখি বা পড়ি এই অনুভূতিগুলোই কাজ করে। তো আমি আর খুব বক্তব্য খুব বাড়াচ্ছি না। আজকের এই অনুষ্ঠান পরিতোষ দাদা বলি, পরিতোষ দাদার নেতৃত্বে নিশ্চয়ই একটা টিম কাজ করেছেন এখানে। সেই টিম যে আয়োজন গত কাল থেকে শুরু হয়েছে, আজকে আমি ভীষণভাবে আনন্দিত, অভিভূত, আবারও বলছি। শেষ পর্যন্ত আমার ধারাটা সুযোগ হলো, কালকে যেটা মিস করেছি সেটা খুশি নেওয়া যাবে আজকে। আপনারা আজকে যারা আসছেন এখানে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং বাংলাদেশের পক্ষ থেকে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সর্দার আরিফ উদ্দিন, বিশিষ্ট কবি, বাংলাদেশ থেকে। অল্প